তো শুভ দুপুর সবাইকে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে সকাল থেকে মোবাইল ধরাই হয়নি। তো আজকে আমার এখানে এখন লাস্ট ডে, কালকে চলে যাব। ওর পাপাও চলে এসছে আমাদেরকে নিতে। তো কাজ চলতে থাকবে, আমরা কালকে চলে যাব। তো একটু শেয়ার করি। এই যে এই রুমটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে পুটিং মারা হয়ে গেছে, একদম কমপ্লিট। এই যে স্ল্যাব একটা এই পাশে, আর এই পাশে একটা স্ল্যাব, আর উপরে ভেন্টিলেটার। তো ভেন্টিলেটারের মধ্যে মানে গ্রিলের অর্ডার করা হয়েছে আর কি। তো নেক্সট সোমবার বা মঙ্গলবার পর্যন্ত গ্রিল আসবে আর কি, লাগানো হবে ওখানে। দেখি চলো তো একটু সরো না। আর এই যে জানলার জন্যও গ্রিল অর্ডার করা হয়েছে, জানলাতেও গ্রিল লাগানো হবে। আর কাঠ এনে রাখা হয়েছে, কাঠ জানালা বানিয়ে লাগাবে। তো কাঠটা শুকাতে দিয়েছে, কাঠটা একটু ভেজা ছিল। তো এগুলি নাকি 3-4 দিন শুকাতে হবে, তারপরে জানালা বানাবে। তো আর গ্রিলও চলে আসবে। তো আমরা তো কালকে চলে যাব, দেওয়ার আছে দেখাশোনার জন্য, কাজ করানোর জন্য। দেওয়ারই সব করাবে, গ্রিল বসাবে আর কাঠের জানলা লাগিয়ে দেবে আর কি। তো কাজ দিলাম না কেন, এটা হচ্ছে গ্রামের বাড়ি, কাজ অনেক রিস্ক হয়ে যায়। তো মানে কাঠের জানলা হলেই ভালো হয় আর কি, তার জন্য কাঠের জানলাই দিচ্ছি আর গ্রিল বসাচ্ছি। তো এমনি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব ঢাকা হয়ে গেছে। এগুলি ঢেকে রেখে যাব, নোংরা পড়ে যাবে, তা না হলে আলনাটা আর এই যে খাট সব প্যাকিং করা হয়ে গেছে। তো এমনি রেখে এখন আমরা চলে যাব। দরজা টরজা এই যে একটা রুম ফ্লোর পাকা করা হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু জানলাটা গ্রিল বসাবে আর জানলাটা করে ওরা লাগিয়ে দেবে আর কি। আর পরে লক করে রেখে দেবে, ওদের কাছে থাকবে চাবি। আবার আসবো যখন, তখন আমাদের নিজের হাতে নিয়ে নেব আর কি চাবিটা। শুধু গ্রিলটার জন্য চাবিটা নিতে পারছি না আর কি। তো থাকবে এখন দেওয়ারের কাছে চাবিটা। আর এই রুম ওরা করতে থাকবে। এই যে আজকে কাজ হচ্ছে, এই যে কাজ হচ্ছে এখানে, সব কাজ হচ্ছে। আজকে খুব বৃষ্টিও হচ্ছে, তো প্রবলেম হচ্ছে না, ওরা তো ছাদের তলায় কাজ করছে। এই যে আমার নতুন রুমের মধ্যে ঠাকুরের ফটো নিয়ে যাচ্ছি, ফটো রেখে যাব। তো আজকে এখন আমরা চলে যাচ্ছি আর কি, রেডি হব এখন। চান টান হয়ে গেছে, চান করে ঠাকুরকে রেখে যাচ্ছি রুমের মধ্যে। এই যে বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা খারাপ, অবস্থা খারাপ। এত স্লিপ, কাদা মাটি, ওরে বাবা, মোবাইল না ভিজে যায়। তো এই যে এখানে কাজও চলছে। আর এই যে আমার যেটা হয়ে গেছে, রুম বন্ধ আছে আর এখানে কাজ চলছে। ওহো বিট্টুপন, একটু চাবিটা নিয়ে আইবা, দাও না চাবিটা। না আনছে তোমার বাবা, চাবি আনছো ভাই? আনে নাই, টেবিলে, ভিতরে টেবিলে। লক মারা, হ্যাঁ না তো ইয়ে করে দাও, ডাইরেক্ট করে দাও। এখানে তো একটা হইতে আছে, হইব, আর সাজাইতে লাগবে না। তো এই যে কাজ চলছে। এটা ঢালাই দিবে না কইছিল আজকে? এটা না কইলা না কি ঢালাই দিবা? ঢালাই ওটা রুম কইলাম, ওইটা দিবা। ঢালাই দিয়ে পরে কাজ করতে পারবা? দুপুরের পরে দিলে না, দুপুরের পরে দিলে বলে আগে তল ঢালাই দিলাম। হুম হুম হুম। তো এইটা এখন এই জায়গাটা হয়ে গেলে তারপরে তলটা ঢালাই করবে, এই যে ফ্লোরটা ঢালাই করবে।
ঢালাই করে তারপরে প্লাস্টার করবে আর কি। এই যে এখানে একটা স্ল্যাব হবে এই জায়গাতে, এখানে। কি করো? হাত কাটবো তো, হাত কাটবো, হাতেটা তো লাগবে না। বৃষ্টি পড়ছে দেখো একদম। আমরা যে কী করে যাব এখন, গাড়ি ডাকা হয়েছে তো স্টেশনে তো যেতে হবে। এখান থেকে প্রায় 1 ঘন্টা লেগে যায় আমাদের স্টেশনে যেতে। তো মেয়ে আর ওর পাপা খাচ্ছে, ভাত খাচ্ছে একটু। তো আমি একটা রুটি খেয়ে নেব এখন, রুটি খেয়ে তারপরে আমি যাব। আমি ভাত খেতে পারি না সকালে, তো গিয়েই এখন মানে রেডি হব। চান টান হয়ে গেছে। এই যে আমার গুরুদেবের ফটো এনেছি দেখো, একটা লক্ষ্মী নারায়ণের ফটো আর হচ্ছে একটা আমার গুরুদেবের। খোলো তো একটু তালাটা। তো এই যে আমার দেখো রুম কমপ্লিট হয়ে গেছে, মানে পুটিং মেরে কমপ্লিট হয়ে গেছে। দরজা তো সোম মঙ্গলবারে মানে এই গ্রিল লাগবে জানলার মধ্যে। আজকে হচ্ছে শুক্রবার, সোমবার বা মঙ্গলবারে গ্রিল লাগবে। তারপরে ভেন্টিলেটারের ঝাপটা লাগবে আর কি, কাঠ দিয়ে ঝাপ বানানো হবে আর গ্রিল লাগানো হবে। তো কালকে রাত্রে এই যে এগুলি সব প্যাক করা হয়ে গেছে। ওর পাপা এসে, ওর পাপা আর আমার দেওর মিলে সব প্যাক করে রেখে দিয়েছে, এই যে, যাতে ধুলোবালি না পড়ে। আর গ্রিলটা লেগে গেলে আমি অনেক কেনাকাটি করেছি আর কি, বালতি অনেক কিছু কেনাকাটা হয়েছে আর কি। সব জিনিসপত্র এনে এখানে যা আর দেওয়ারে মিলে সব এখানে রেখে দেবে আর কি, যাতে আমরা নেক্সট টাইম আসলে রান্নাবান্না করে খেতে পাই। টুকটাক মানে বাজার টাজার করে রেখেছি জিনিসপত্র। তো এখন ঠাকুরের ফটোটা কোথায় রাখবো, এখানে স্ল্যাপে রাখবো নাকি এই জায়গাটায় রেখে দেবো ভাবছি ঠাকুরের ফটো। এখানে আমার মানে গ্রামের মধ্যে কীর্তনের মেলা বসেছিল, কীর্তন হয়েছিল। তো মেলার থেকে আমি গুরুদেবের ফটো আর হচ্ছে মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের ফটো কিনে এনেছিলাম আর কি। আমার তো ওখানে গুয়াহাটিতে আছে সব কিছু, তো ঠাকুরকেও এখানে রেখে যাই। এখন তা ওখান থেকে আর আসবো না, যখন আসবো তখন তো সব কিছু নিয়েই আসবো। এখনের জন্য আর কি ঠাকুরের ফটো আর মা লক্ষ্মী, মা নারায়ণ ঠাকুরের ফটো নিয়ে এসছি আর কি। এটা ভিতরে ঢুকিয়ে রাখবো। কালকে বিকালে খালাইতে লাগবে বুঝলেন।
আমি কথা কম লোকটার লাগে কথা কইয়া কথা হইয়া বেটারে হইয়া বাড়ি পৌঁছাইছো। এখন আনবো কোনখান থেকে? এখান থেকে এত জল বইরা গেছে। তো অলরেডি আনবো মানুষ দিব তাই বাটাই। যদি সম্পূর্ণভাবে হয় না হুম তো আমরা যে ট্রেনে চলে এসেছি মানে স্টেশনে, এখন ট্রেন আসবে, বিজি আসবে। তো বিজির মধ্যে যাব, 12:30টায় বিজি আসবে। অটো করে এসেছি স্টেশনে। এই যে দেখো স্টেশন, এটা হচ্ছে হোজাই স্টেশন। এখানে এখানে জায়গা রাখতে এই যে হোজাই স্টেশন। আস্তে আস্তে ম্যাডাম আস্তে। দেই দে ওই যে জ্বালাইতে। তো আমরা ট্রেনে বসে গেছি, বৃষ্টি পড়ছে বাইরে অনেক, তার জন্য এই যে জানলাটা বন্ধ করে দিচ্ছে। ফাঁকা ট্রেন, তখন একটু ভিড় ছিল, এখন ফাঁকা হয়ে গেছে একদম। এই যে বাইরে খুব বৃষ্টি দিচ্ছে, দেখাও যাচ্ছে না, গ্লাস বন্ধ করে দিয়েছে। আর মেয়ে বসে একটু মোবাইল দেখছে, সময় কাটছে না তার জন্য। ওই পাশেও সব জানলা টালনা বন্ধ, খুব বৃষ্টি হচ্ছে। আমরা যে ঘরের থেকে কিভাবে আসলাম আর মানে বলার মতো না, এত মানে প্রবলেম হয়েছিল। একদম গাড়ির মধ্যেও যেমন ভিজে যাচ্ছিলাম, গাড়ি পুরো বন্ধ ছিল, তবু কোথার থেকে যে জল ঢুকছিল, এপাশ ওপাশ হয়ে একটু একটু লিক হয়ে গাড়ির ভেতরে জল, মানে অনেক চারোদিকে মাঠের মধ্যে জল জমে গেছে। গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ঘুমার থেকে উঠে তো মানে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ব্রাশ ট্রাশ করে, তারপরে এখন একটু চা বসিয়েছি, চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে কাজ করব, যা করার কাজ। তো বেশি কিছু করতে হয় না, ওখানে কাজ করে ওদেরকে দেখাশোনা করতে হয়, এমনি টুকটাক চা করে দিতে হয়, তারপরে হচ্ছে যাকে একটু সবজি কেটে দিতে হয়, ইচ্ছে হলে কোনো সময় রান্না করলাম, অতটুকুই আর কি। তো চলো আজকে সারাদিনের কি কি হচ্ছে একটু শেয়ার করব। 30 আরো কেন মাখো আটা নাকি? যাও কুড়াল দিছে ভালো করে।
গিয়া খাদ্য করে লই আইব কেলে আছে পানি এনে দিতাম হ্যাঁ পানি এনে দেওয়া কই থেকে কল থেকে পারি কল মারতে পারে না বুকুর বেদনা বেশি হয়ে গেছে কার কলের থেকে তারপর বড় কল বেটা ল্যাংড়া মানে বেটাও আনতে পারে না তো গুড মর্নিং, ব্লগটা এখন শুরু করলাম আর কি। তো চা বসিয়েছি এখানে, এই যে আজকে দেখো কত রৌদ্র। উফ, রৌদ্র রৌদ্র একদম। কই যাও স্প্রিটে একদম রোদ। পালাও পালাও, শুধু আজকে পালাও রোদ্রে। বাবারে বাবারে বাবারে, ইস আই দাঁড়াও, আজকে কাজ হচ্ছে না। কালকে পেমেন্ট করে দিয়েছি একদম ক্লিয়ার, আর আজকে কাজ করতে এলো না। কি খবর টবর? ও আইসে নাকি? আচ্ছা, এই যে গ্রিলের জন্য মাপ নেওয়া হচ্ছে, আর এখানেরও গ্রিলের মাপ নেবে। এই যে জানলার মধ্যে এখানে গ্রিল বসানো হবে, ভেন্টিলেটারের মধ্যেও গ্রিল বসাবে। আজকে তো ধোকা দিল কাজের লোক। আরে মানুষ তো চিনা গেল। হ্যাঁ, এটার আর কোনো কাজ বাকি নাকি? ভিতরের কাজ ওইটা, এটা ও এটা তো আর না। হ্যাঁ, আজ লোক আসলো না, কালকে পয়সা পেয়ে ওরা এখন খাবে দাবে ফুর্তি করবে, তার জন্য আজকে আর এলো না কাজ করতে। তো চলো, এগুলি মাখবা না? এগুলি তার মা দেখি কইলো কালকে কাঁচা লঙ্কা বলে এরকম এরকম টিপায় বলে খুশি। লেবু পাতা দিতে লাগে, গন্ধ সুন্দর হয়। লেবু পাতা দাও দিছি কই? অল্প এরকম করো কসলা ওইটারে। ইস রাম, মাছের মাথা একটা দিছে। আমের গুটি না, মাছের মাথা। থুরা থুরা দাও। বিটুপনার মার কি কারেন্ট শর্ট দিছিল? এই যে পেঁপে গাছ থেকে পেঁপে পেরে নিলাম। এই যে দেখো, এই যে গাছের থেকে হাত দিয়ে দিয়ে পারলাম। এখানে একটা পা দিয়েছি, আর ওই টিনের মধ্যে একটা পা দিয়ে হাত দিয়ে পেরেছি, রাখা হয়েছে। এখন রান্না হবে পেঁপেগুলো, ডালের বড়া করে আলু দিয়ে রান্না হবে পেঁপের তরকারি। ওই ব্যাগটা দাও না, আমার ওই ব্যাগটা করে নিয়ে যাই। হ্যাঁ, বাজারে এখন আজকে পেঁপের তরকারি খাওয়া হবে। ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই। দেখো, এই যে ফ্রেমগুলোতে পেন্ট করা হয়েছে। এটাকে কি পেন্ট যেন বলে, আমার মনে নেই। কেমন গরম আজকে,
আমি বেহুশ হয়ে গেলাম, একদম বেহুশ হয়ে গেলাম। আমার জন্মের পরের থেকে এত গরমে আমি থাকিনি। এটা পাখিটা কি লাগি রাখছো? কোনটা ফাঁক? ওই যে তা। ওইখান দিয়ে তোমার পাইপ ঢুকানোর সিস্টেম করব। ও খাইছি তো। ওই যে জল হয় না, ফ্লাড হয়, ওই যে কি তোমরা কি কো, গোলা নাকি? লাটে হই হ্যাঁ, লাও কই। গোলার সময় এখান দিয়ে পাইপটা মানে লিঙ্ক করা হইব, পাইপ খুলে দেওয়া হইব। ও খুদিয়া দেব আইবো। হ্যাঁ, মানে নোংরা বের করার লেগে আর কি, পাইপ ট্যাঙ্কির রাখা হবে আর কি। দুইটারও দুইটা দিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দুই পাশে দুটো। তো এই যে একজন মাসি এসে জিজ্ঞেস করছে আর কি, এখান দিয়ে খোলা কেন, এটা সুন্দর করে সেটিং করা হবে আর কি। বুঝছি। তো আজকে তো এলো না আর কি কাজের লোকরা, ওদের গরম লেগে গেছে, টায়ার্ড হয়ে গেছে, অনেক দিন কন্টিনিউ কাজ চলছে, তার জন্য আজকে ছুটি করেছে। আজকে কালকে আমি পয়সাটা ক্লিয়ার করে দিয়ে ভুল করলাম, কালকে পয়সা পেয়ে আজকে, হ্যাঁ চোখের লাগি দিছো। ওরাও কইছে যে না 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 কাজ আসুম আসুম কাজ এটা আসুম। তো চাইতো না নি। হ্যাঁ হ্যাঁ, এই যে দুই এখান থেকে যাতে পায়খানা বাথরুমে জল ব্যবহার করলে রুমের দিকে না আসে আর কি, ওই তো এইটুক থাকবো আর কি, 2 ইঞ্চি তলায়। হুম, খুব হাওয়া দিচ্ছে দেখো, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, না হাওয়ায় বৃষ্টি উড়িয়ে নিয়ে যাবে বলতে পারছি না। দেখো কি সুন্দর, এই 5 মিনিট আগে ছাদে ওঠা যাচ্ছিল না, এত রৌদ্র এত রৌদ্র, 5 মিনিটের মধ্যে একদম রৌদ্র চলে গিয়ে দেখো এখন কি সুন্দর হাওয়া, ভিউজটা এত সুন্দর কি বলবো, দেখো এত সুন্দর, এসির মতো হাওয়া। এত সুন্দর, এই যে নারকেল গাছেও একদম নারকেল না পড়ে যায়। খুব সুন্দর হাওয়া, বৃষ্টি আসবে, এক্ষুনি চলে আসবে, আমাকেও যেতে হবে, আর দাঁড়াতে পারবো না, বৃষ্টি চলে আসবে। তো এই যে একটু ভিউজটা দেখো কত সুন্দর, গ্রিন গ্রিন গ্রিন, শুধু যেদিকে তাকাও গ্রিন 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 ছাড়া কোনো মানে কথাই নেই, শুধু গ্রিন গ্রিন গ্রিন। ওয়াও, খুব হাওয়া দিচ্ছে, ছাদ থাকলে এটাই একটা মজা। তো ভোগ তো এখন আর জলদি করতে পারবো না, হয়তো মানে রিটায়ারের পরে আর কি, এখনও 5 বছর থাকতে হবে, তারপরে মেয়ের পড়াশোনা, মেয়েতে এখন ছোটো মেয়ে তো ক্লাস 4-এ, তো ওকে ভাবছি যে 12টা করিয়ে তারপরে গ্রামে আসব, ক্লাস 12 করার পরে যেখানে মানে এখান থেকে সুবিধা হবে। এই যে আম পড়বে মাথায়, এই রুহি আম আম দেখো কত সুন্দর, ওয়াও এত সুন্দর। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো, আর বেশি বাড়াবো না। তো নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের সবাইকে যারা যারা আমার পাশে আছো সবাইকে থ্যাংক ইউ। তো চলো টাটা, বাই। তো শুভ দুপুর বন্ধুরা, এখন একটু মানে ভিডিওটা শুরু করছি আর কি, খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া, তো বৃষ্টিও আসবে, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। বাবু মাথা পড়বে, মাথা পড়বে, যে দেখো আম পড়বে, সব দাঁড়িয়ে আছে এখানে, কার মাথায় যে পড়বে আম।
কার মাথায় পড়বো এখন? সব লাকড়ি করে উঠিয়ে নিচ্ছে, বৃষ্টি ভিজে যাবে, বৃষ্টি আসবে এক্ষুনি। খুব হাওয়া দিচ্ছে। এই যে আম গাছটা আম পড়ছে, ধাপ ধুপ করে আম পড়ছে। এই যে কটা, এগুলি এখন পড়ছে নাকি? এই যে আম দেখো এখন পড়েছে। রাখ, আমি ভিডিও করি, রাখ। ইস 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 ইস। ওই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এই তিনটা আমি শুধু খুব বৃষ্টি দিচ্ছে, হাওয়া দিতে দিতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। জায়গায় জায়গায় জল কমে গেছে দেখো, জলটা জমে গেছে জায়গায় জায়গায়। আর ওই পাশে একটু দেখাচ্ছি, ওই যে দেখো, ওটা কিন্তু একটা রাস্তা, কিভাবে জল জমা হয়ে গেছে। এখন অন্যের পাশে দিয়ে ঘুরে ঘুরে 1-2 দিন আসা যাওয়া করতে হবে। এটা আমার মানে এই রাস্তাতে চলাচল খুবই কম হয়, দরকার পড়ে না এটা, তবুও রাস্তা একটা আর কি। একদম একটুখানি বৃষ্টি পড়লেও জল জমে যায়। আর এখন তো একটা বড় বৃষ্টি হয়ে গেল। তো অনেক যখন হচ্ছিল তখন আমি ভাত খেতে বসে গেছিলাম, উঠে আস্তে আস্তে একটু স্লো হয়ে গেছে আর কি। তো নিজে দেখো বৃষ্টি হচ্ছে খুব খুব। এখন জায়ের ঘরে আছি, জায়গায় জায়গায় জল জমে যাবে। আর কন্টিনিউ যদি 2 দিন থাকে বৃষ্টিটা, তাহলে আবারও নদী ভরে যাবে, ফ্লাড হবে। তো সেদিন তো ফ্লাডটা হতে হতেও বন্ধ হয়ে গেল, মানে জল টেনে গেছে। আর কন্টিনিউ যদি এরকম 2 দিন থাকে, তাহলে তো একদম উঠবেই জল ঘরে এসে। তো আমার কোনো ভয় নেই, আমার রুমে উঠবে না, আমার যেহেতু উঁচু করে দেওয়া আছে, আমার ওখানে উঠবে না। তো আমি তো কালকে ওর পাপা আসবে আর আমি চলে যাব পরশুদিন। আর আস্তে আস্তে ঘর হতে থাকবে আর কি। এত বৃষ্টি দেখো, এত বৃষ্টি, জলে জল, শুধু জল দেখো। এই যে জল, শুধু জল। আসাম ডুবে গেল, আসাম আবার ডুবতে চলছে। এই যে গুয়াহাটি স্টেশনের পাশে জল, আপনি দেখো লাইন ডুবাই দিতেছে। পুরা রেল লাইন ডুবে যাচ্ছে জলে দেখো। ওই যে ফ্ল্যাটের নিচে নিচে জল। এই যে আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেছি, ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে এটাতে এসছি আমরা, আর এখন যাচ্ছি, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে। দেখো লোক, তো শুভরাত্রি। আজকে তো চলে এলাম গ্রামের বাড়ির দিকে, আমার ঘরে চলে এলাম আর কি, গুয়াহাটি ঘর মানে কোয়ার্টারে।
তো এসে তো ঘর দরজা পরিষ্কার করে নিয়েছি, অনেক ধুলো টুলো পড়েছিল ঘরে। তো ঘর আগে ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে তারপরে পোছা করে নিয়েছি, ঘর বেলকনি সব কিছু পোছা টোছা দিয়ে 6টা বেজে গেছে, আমরা রুমে এসেছি। তারপরে হচ্ছে চান করেছি, মেয়েকেও ফ্রেশ করে দিলাম। আমরা দুজনে চান করে নিয়েছি। চান করে তারপরে ওর পাপা গিয়ে আবার আলুর চপ আনলো, ব্রেড পকোড়া আনলো, আর হচ্ছে লঙ্কার চপ এনেছে আর কি। তো চা করে একটু খেয়ে নিলাম। তো এখন রান্না করব। তো ফ্রিজে তো কিছু নেই, একদম খালি। দেখাচ্ছি আমার ফ্রিজটা অবস্থা।